হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। আবার চলে এসেছি কি নিয়ে, জীবন বিজ্ঞান সায়েন্স নিয়ে, শুধুমাত্র 2 নম্বরের প্রশ্নগুলোর জন্য, শুধুমাত্র 2 নম্বর, ঠিক আছে? আর কি অধ্যায় অনুসারে প্রশ্নগুলো ভালোভাবে পড়বে। হেডিং এ দেওয়া আছে, অধ্যায় অনুযায়ী সব সাজানো আছে, ঠিক আছে? টেস্ট ও ফাইনাল উভয়ের জন্য ইম্পর্টেন্ট গেল। আর 100% গ্যারান্টি। হ্যাঁ, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়বে। ঠিক আছে? তোমাদের জন্য একটা নতুন মানে টেকনিক বের করেছি, সেটা হচ্ছে দেখো, অনেক অঙ্ক অ্যালার্জি, তার জন্য আমি কি করতে যাচ্ছি, মানে অঙ্কে ভালো না, মানে কি অঙ্কে করতে ইচ্ছে করে না, বা অঙ্কে ভালো নাম্বার পায় না, বা চেষ্টা সেরকম ভাবে আশানুরূপ নাম্বার পায় না, তার জন্য আমি টেকনিক করেছি। সেটা হচ্ছে দেখো, সূত্র না জানলে অঙ্ক হয় না, ঠিক আছে? তার জন্য প্রতিটা সাজেশন ভিডিওর মাধ্যমে, সাজেশন ভিডিওতেও আমি কি করব প্রথমে 2-1 মিনিট, ঠিক আছে, সূত্র নিয়ে একটা আলোচনা করবো না। মানে প্রতিটা আমার যখন ভিডিও দেখবি, প্রতিটা ভিডিওতে যদি থাকে এরকম একটা কথা বলতে কি হয়, কানে সেই জিনিসটা বেজে যায়, ঠিক আছে? আর সবসময় সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। তার জন্য কি, এই যে এটা যেমন পরিমিতির সূত্রগুলো বলে দিয়েছি, এখন এরকম একটু এলোমেলো আছে, একটু এরকম দেখতে মনে হচ্ছে, কিন্তু আমি এরপরে পুরো ভালোভাবে একটা মানে স্পষ্ট একটা পরিষ্কার একটা পেজ তৈরি করে সেগুলো সূত্র নিয়ে প্রতিদিন একটুখানি 1 মিনিটের যদি আলোচনা করলে সবার মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? এত খাটছি, দেখো ভালো করে দেখো, বোঝার চেষ্টা করতে, তোমরা যদি না খাটলে হবে, তোমাদের একটু খাটতে হবে না? আচ্ছা, তাহলে কি সূত্রগুলো একটু দেখে নাও, একটু কি আছে। প্রথম হচ্ছে দেখো, জীবন বিজ্ঞানের সাজেশন দেবো, 1 মিনিট, জাস্ট 1 মিনিট, ঘড়ি দেখে 1 মিনিট দেখো। কি হচ্ছে, আয়তঘনাকার বস্তু কিভাবে দৈর্ঘ্য বস্তু ক্ষেত্রফল কি হবে, 6টা তলার ক্ষেত্রফল, চারদিকে 4টে আর উপর নিচে 6টা তলার ক্ষেত্রফল। এখানে সূত্র রয়েছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এই যে কথাগুলো বলছি না, কানে বাজবে, সেজন্য প্রতিটা ভিডিওতে যে যায় না, প্রথমে একটা সাজেশনের ভিডিওতে, যে কোনো ভিডিওতে, তাহলে কিন্তু তোমাদের কানে বাজবে, সেজন্য আমি এগুলো বলছি। আচ্ছা, তেমনি তেমনি কি হচ্ছে, মানে এটা তো হয়ে গেল ঘনকের কি, যেহেতু প্রতিটা তল সমান, একটা তল বের করলে হয়ে যাবে। একটা তলের ক্ষেত্রফল কি হবে, বাহু স্কয়ার মানে কি, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য স্কয়ার। তাহলে কি 6টা তল থাকে, 6 ইন্টু দৈর্ঘ্য স্কয়ার সমগ্র তলের ক্ষেত্রফল গেল, ঠিক আছে? আর আয়তন, এই আয়তনের ব্যাপারটা কি আসছে, আয়তনের ব্যাপারটা দেখো, আয়তনের ব্যাপারটা একটাই মাথায় রাখবে সবসময়, সেটা হচ্ছে কি, ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তা আয়তঘনাকার ক্ষেত্রে ভূমিতল কি, ভূমিতল হচ্ছে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে? তার সাথে একটু উচ্চতা করে দিলেই আয়তন বেরিয়ে যাবে, ঠিক আছে? আর আয়তনটা মাথায় রাখবে, এই উচ্চতার মেইন পার্ট হচ্ছে উচ্চতা চেঞ্জ হলে, উচ্চতা যেটুকু দরকার সেটুকু হচ্ছে তোমার কি হচ্ছে, সেটুকু হচ্ছে তোমার আয়তন বেরোবে কিন্তু, ঠিক আছে? এটা ভিডিওতে বলেছি আমি, জাস্ট আমি রিমাইন্ড করার সূত্রগুলো রিমাইন্ড করার বলছি। আর তেমনি ঘনা ঘনকের আয়তন কি হবে, দৈর্ঘ্য মানে এটা যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার 3টে মনে করো দৈর্ঘ্য, দৈর্ঘ্য, তার মানে কি, দৈর্ঘ্য কিউব, এখানে নিয়ে আছে এ কিউব, ঠিক আছে? বা এই বাহুর মান যদি এই ধরনের এ কিউব হয়ে গেল এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, নেক্সট তাড়াতাড়ি। আচ্ছা, এখানে কি যেন বলে, বৃত্ত টেনে এনেছি কেন, হচ্ছে বৃত্তের সাথে, এই দেখো কিভাবে সাজানো হচ্ছে, এই অ্যারোটা ফলো করো, অ্যারোটা ফলো করো, মানে কি, একটা সূত্রের সাথে আরেকটা সূত্র কিভাবে মনে রাখবে, তার আমি টেকনিক বলে দিয়েছি। কিভাবে চাবে, অ্যারোটাকে দিয়েছি, প্রথমে ডান দিকে শুরু করবে, বৃত্তের পরিধি জানো 2 পাই আর। আচ্ছা, সেখান থেকে বৃত্তের পরিধি যেই জানো 2 পাই আর, তার সাথে কি হবে, লম্বিত চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, একটা এইচ গুণ করলেই, লম্বিত চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে দেখো, হচ্ছে আচ্ছা, পার্শ্বতল গেল। আর সমগ্রতল কি, সমগ্রতল হচ্ছে পার্শ্বতল যদি 2 পাই আর এস হয়, উপরে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত, তাহলে কত, দুটো বৃত্ত হলো, সেই জন্য 2 পাই আর এস প্লাস 2 পাই আর স্কয়ার। এখানে আমি কমন ফর্মের ব্যাপারটা বলছি না, আগে আসল সূত্র জানো, এখানে কমন সবাই নিতে পারবে, ঠিক আছে, শিখলে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, চলো তাহলে এদিকে তাহলে বৃত্তের ক্ষেত্রফল, পরিধি থেকে শুরু করে, তাহলে কিভাবে গেল সূত্রটা, কি মুখস্থ করার টেকনিক কি, এইভাবে গেল, দেখ টেকনিক কি, এইভাবে আসলো, এইভাবে গেল, মানে এইভাবে আগের লাইন, ঠিক আছে? তারপর লাইন, তাহলে এরপরে এটা কি হবে, আর ফাঁপা মানে একটা মোটা ধরনের কি হবে, পাই আর বড় আর স্কয়ার এইচ মাইনাস বাই ছোট আর স্কয়ার এইচ গেল। এবার দেখো, এটার সাথে বৃত্তের লম্বিত চোখের আয়তনের সাথে দেখো, এটা কি হচ্ছে, এটা তোমার এইটার আয়তন মিল আছে, এটা আয়তনের সাথে এটা 1/3 লাগিয়ে দিলে জিনিসটা মিটে যায়, ঠিক আছে? হলো। আর ক্ষেত্রফল কি, পাই আর এল, এই পাই আর ইন্টু এল, ঠিক আছে? বেশি আলোচনা করলে আপনার জীবন সাজেশন দিতে হবে। এবার গেল, এদিক দিয়ে গেল, তাহলে কোথা থেকে শুরু হলো, তা কিভাবে গেলাম, এরকম ভাবে মনে রাখার টেকনিক, এখান দিয়ে এদিকে আসলাম, তার জন্য অ্যারোটা রয়েছে, আবার এদিকে সোজা, ঠিক আছে? তো সোজা কি,
গোলকের গোলকের ক্ষেত্রফল কি হবে, একটা বৃত্তের যদি ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, 4টি বৃত্তের ক্ষেত্রফল মাথায় রাখবে, তাহলে কি হবে, গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার যে অর্ধেক হয় 2 পাই আর স্কোয়ার, এই যে অর্ধেক হয়ে গেল 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেল কি বললাম। আচ্ছা, তেমনি আয়তন কি হবে, আর হচ্ছে 4 পাই আর কিউব, এটা হচ্ছে ফুল গোলকের আয়তন 4 পাই আর কিউব, ঠিক আছে। আর অর্ধেকটা কি হবে এটা, হ্যাঁ, তার মানে কি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, বাঁ দিক আর ডান দিক, ঠিক আছে। এইরকম টেকনিক দিয়ে মনে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে গেল এবার ফাঁপার যা যা বাকিগুলো সূত্রগুলো দেখে নিও, ঠিক আছে। বাস হয়ে গেল। এবার চলে আসে আমি কোথায়, না আমার জীবন বিজ্ঞানের 2 নম্বর প্রশ্নগুলো সাজেশন, ঠিক আছে। এরকম প্রতিদিন কানে বাজে না, সেই জন্য দিচ্ছি, যা যা কিছু মনে করো না, ঠিক আছে। কারণ হচ্ছে আমি অঙ্কে তোমাদের 80+ পাওয়াবে টার্গেট আমার, সেই জন্য আমি এতগুলো টেকনিক বের করো, ঠিক আছে। সুতরাং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট হচ্ছে গিয়ে কি, আমার আসল জায়গায় যে কি জীবন বিজ্ঞানের সাজেশন 2 নম্বরে, তাই না। ঠিক আছে, চলো দেখো, অধ্যয়ন অনুযায়ী সাজানো আছে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন সাজেশন, হ্যাঁ। আচ্ছা, নাও দিয়ে নাও, ঝপাঝপ নিয়ে নাও। সেটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে 1 নম্বর অধ্যায়, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে টপিক ও নেস্টিং চলনের পার্থক্য লেখো। আর দেখো, আগের সাজেশনে কিন্তু থাকতে পারে, অনেক প্রশ্ন মিল থাকতে পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে। এগুলো 2 নম্বরে এক্সট্রা আলাদাভাবে দেয়, তার জন্য করা, ঠিক আছে। টপিক ও নেস্টিং চলনের পার্থক্য। আচ্ছা, 2 নম্বর হচ্ছে রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা। আর 3 নম্বর হচ্ছে অ্যাড্রিনালিনকে আপাতকালীন হরমোন বলা হয় কেন, বিশেষ ইম্পর্টেন্ট। আচ্ছা, লোকাল ও ট্রপিক হরমোনের পার্থক্য। আচ্ছা, আমি ইম্পর্টেন্ট গুলো একটু দাগিয়ে দিই মোটামুটি, হ্যাঁ। অ্যাড্রিনালিনকে আপাতকালীন হরমোন বলা হয় কেন, আচ্ছা। তারপর হচ্ছে টপিক ও ন্যাস্টিক চলন, আচ্ছা, গেল। তারপর হচ্ছে লোকাল ও টপিক এবং অন্তঃক্ষরা বহিঃক্ষরা পার্থক্য। 5 নম্বরটা 6 নম্বর হচ্ছে হরমোনকে রাসায়নিক দুধ বলার কারণ কি, আচ্ছা। তারপর জীববিজ্ঞানের 2টি উৎস কাজ লেখো, আচ্ছা। মানবদেহে জননগ্রন্থি থেকে হরমোন করে জিডিএস এর ভূমিকা, দারুণ ইম্পর্টেন্ট। সবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, যেগুলো দিয়েছি আমি সিলেক্টিভ গুলো দিয়েছি, এই জন্য 100% গ্যারান্টি বলছি কিন্তু, ঠিক আছে, মাথা রাখবে। হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো, আচ্ছা। নেক্সট হচ্ছে কি, টপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেন হরমোনের ভূমিকা কি, বিভৎস ইম্পর্টেন্ট, আচ্ছা। তারপর উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণে ব্যাখ্যা দাও। আর পরিবর্তে পথের অংশগুলি কি লেখো, আচ্ছা। প্রকরণ চলনকে রসস্ফীতি চলন বলা হয় কেন, একটি ইন্ডোলো একটি নন ইন্ডোল হরমোনের অক্সিজেনের নাম লেখো, আচ্ছা। হাইপোথ্যালামাসকে প্রবন্ধী বলা, আচ্ছা। নেক্সট হচ্ছে, নেক্সট পেজ চলো। আচ্ছা, এখানে কি রয়েছে দেখো, কত অব্দি গেল, আচ্ছা, টিন্ডল, আচ্ছা। হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থি, এটা অতটাই ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রভুগ্রন্থি বলা হয়। হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থি বলা হয় কেন, আচ্ছা। নেক্সট স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন কি, নিউরো ট্রান্সমিটার কি, বিবশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেনিনজেস কটি স্তর নিয়ে গঠিত, ইম্পর্টেন্ট। নিউরো হরমোন কি, সিএসএফ এর ইম্পর্টেন্ট। আচ্ছা, দর্শনে আইরিসের গুরুত্ব উল্লেখ করো, আচ্ছা। সরি, দর্শনে কেন্দ্রীয় স্নায়ুতে প্রান্তীয় স্নায়ুতে অংশগুলির নাম লেখো, আচ্ছা। তারপর কি আছে, এবার জীবনের প্রবাহ মতো এই চ্যাপ্টার, ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কি আছে দেখো, কোষচক্রের গুরুত্ব আলোচনা করো। মিওসিসকে ক্রাসকরণ বিভাজন বলা হয় কেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। মিওসিসকে হ্রাসকরণ, আর হচ্ছে কি কি হচ্ছে মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন, ঠিক আছে, এই দুটো। আচ্ছা, এবার চলে হচ্ছে কি আছে, পার্থক্য লেখো, কার কার পার্থক্য, মাইটোসিস মিওসিস, বিভৎস ইম্পর্টেন্ট, মাইটোসিস মিওসিস, অজনজনের জন্য বিভৎস ইম্পর্টেন্ট। আরো কয়েকটা পার্থক্য আছে, ঠিক আছে। চলো চলো চলো, আচ্ছা। কি আছে, স্বপরাযোগ ইতর পরাযোগ, তারপরে উদ্ভিদ বৃদ্ধি ও প্রাণী বৃদ্ধি, জিন কি আছে, এই কটা হচ্ছে পার্থক্য, আচ্ছা। এবার কি হচ্ছে, জিন কি, জিন কোথায় উপস্থিত থাকে, কোষের চেক পয়েন্টগুলির নাম ও কাজগুলি লেখো, আচ্ছা। বিভিন্ন বাহকের উপর নির্ভর করে পরাগযোগের প্রকারভেদগুলি উদাহরণ সাথে সারণী আকারে লেখো, আচ্ছা। নিউট্যানি অনেক পিটোজেনেসিস কেউ দরকার নেই, আচ্ছা। বৃদ্ধির দশাগুলি লেখো, মাইটোসিস কর্মী স্বদেশ বিভাজন বলা হয়, এই যে মনে হয় স্বদেশ বিভাজন বিভাজন, যাই হোক, ঠিক আছে। মাইক্রো প্রভাকেশনের সংজ্ঞা দাও, আচ্ছা। নেক্সট চ্যাপ্টার আসছে কি, নেক্সট চ্যাপ্টার হচ্ছে বংশগতি। বংশগতি থেকে কি আছে দেখো, বংশগতি থেকে কি আছে, 1 নম্বর যে ফিনোটাইপ আর জিনোটাইপ পার্থক্য লেখো, আচ্ছা। 2 নম্বর যে টেস্ট ক্রপ ফিনোটাইপ জিনোটাইপ পার্থক্য, ইম্পর্টেন্ট, ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে গিয়ে টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কাকে বলে, হোমোজাইগাস ও হেটেরোজাইগাস কাকে বলে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। হোমোজাইগাস হেটেরোজাইগাস, আচ্ছা। সবকটাই কিন্তু পড়তে হবে কিন্তু, কারণ এরপর টেস্টের পর সাজেশনটা কমে যাবে, হ্যাঁ, কম করে দেবো, এখন সব পড়ো, আচ্ছা। 4 নম্বর হচ্ছে থ্যালাসেমিয়া প্রতিরোধ, জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা লেখো, আচ্ছা, প্রতিরোধে আর কি। মেন্ডেলিভের মোটর গাছ নির্বাচনে 2টি সুবিধা লেখো, আচ্ছা। বন্ধ্যাত্ব কারণ লেখো, জিনগত রোগ, রোগ কাকে বলে, জিনগত রোগ কাকে বলে সবাই জানো, ঠিক আছে, আনন্দ লাগে প্রশ্নটা পড়তে। জিনগত রোগের কারণগুলো লেখো, মিউটো মিউটাজেন ও ডিলিশন কি, আচ্ছা।
হ্যালান্ডিক কি জিন কি? আচ্ছা, এই দু একটা যদি অসুবিধা হয় আপনি, কারণ এত ছোট তো, ছোট করে তোমাদের ইয়ে করছি তো, চোখে তো ভালো দেখতে পাচ্ছেন না, কম করে দিও। আচ্ছা, রক্তচোষণের জন্য প্রয়োজনীয় কয়টি ফ্যাক্টর কি? ছোট ছোট লেখা আসছে না আমি যখন ভিডিওটা করছি, ঠিক আছে? এই জন্য একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে, বানান ফানান উচ্চারণ। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে কি কি আছে দেখো। আচ্ছা, কি চ্যাপ্টার আছে? এখন অর্জিত অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ বলতে কি বোঝো? আচ্ছা, উডের উডের আরবিসি এর বৈশিষ্ট্য কি? পায়রার বায়ুথলি দরকার হয় কেন? তারপরে পায়রা বায়ুথলি দরকার। আচ্ছা, নেক্সট হচ্ছে কোয়া সার্ভেট কি? আচ্ছা, হট ডাইলিউট স্যুপ কি? আচ্ছা, তারপর চলো কি আছে, নগ্নজিন কি? আচ্ছা, মরু অভিযানের জন্য উটের শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো লেখো। আচ্ছা, জীবাশ্ম কাকে বলে? সংজ্ঞা দিতেই পারে, জীবাশ্ম কাকে বলে সংজ্ঞা, ঠিক আছে? খাদ্যের সন্ধান ও অবস্থান জানানোর জন্য মৌমাছিরা কি কি নাচ প্রদর্শন করে? বাহ বাহ। হ্যাঁ। আচ্ছা, ঘোড়ার বিবর্তনে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? আচ্ছা, গেল। নেক্সট চ্যাপ্টার কি আসছে দেখো, নেক্সট চ্যাপ্টার হচ্ছে পরিবেশ, তার সম্পদ ও তার সংরক্ষণ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চ্যাপ্টার দেখো। আচ্ছা, কি আছে? আহ, আহ, এটাই। আচ্ছা আচ্ছা, কি বলছে, আর নাইট্রোজেন চক্র কাকে বলে? আচ্ছা, সিওডি বিওডি কি? আচ্ছা, অ্যাজাম হাঁপানির উপসর্গগুলো, নাইট্রোফিকেশন কাকে বলে? অম্লবৃষ্টি কি? ইউট্রোফিকেশন কি? ব্রঙ্কাইটিস রোগের কারণ আলোচনা করো। জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআর এর ভূমিকা লেখো। এগুলো বলার মানে কি, এরকম স্ক্রিন এরকম ভাবে আপলোড করলে তো হয়ে যায়, কিন্তু বলছি কেন, তোমাদের কানে বাজবে প্রশ্নটা, ঠিক আছে, কানে বাজবে, এই জন্যই বলি আমি। তারপরে 9 নম্বর হচ্ছে জেএফএম এর ভূমিকা আলোচনা করো। ভারতে গন্ডার হ্রাস পাওয়ার দুটি কারণ লেখো। ব্যাস শেষ। 2 নম্বর শেষ, ঠিক আছে? এরপর দেখো অঙ্কের এরকম সাজেশন, ঠিক আছে, সব পাবে সব। যাই হোক, ভিডিও অনেক আলোচনা করে ফেললাম। ভিডিওতে কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেল যারা নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও সবসময় যেতে থাকবে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।